আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে, আধার রাতে উঠল যেন, আধার রাতে উঠল যেন এ মায়া বিকলে। সবাই পড়েন সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুল ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূলের প্রতি সালাম দিলাম, রাসূল হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, ঠিক আছে? সবাই ভালো আছেন? আমি ভালো আছি। তো আজকের অনুষ্ঠানের আকর্ষণ আপনাদের ইফতার মাহফিলের সভাপতি, আজকের আমির জামাত ইউনিয়ন আমির হাজী মেজানুর রহমান ভাই, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গ সংগঠনের নেতা শ্রীবৃন্দ, সুধীবৃন্দ, যুবকেরা, মেজাবৃন্দের মা ভগবান, সকলকে জানাই আমার অন্তর থেকে অন্তর নিহিত জান্নাতের সেই শ্রেষ্ঠতম বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর প্রশংসাতে আমরা প্রাণ খুলে মন উদার করে সকলে আমরা সঠিকভাবে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে বিশ্বাস সহকারে শতভাগ মানে ফুর্তি সহকারে কোনো প্রকার ঝামেলা না মনে করি আমরা এখানে আসতে পারি। সেজন্য আরেকবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের পরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, ঠিক আছে না? এই জন্য আরেকবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখন তো আপনার চোখটাকে বড় কথা বলেন, কেউ বলছে না। দ্রুত সালাম সেই মানবতার মুক্তির দেশারি দোজাহানের কান্ডারি সাইদুল মুরসালিন ফাতেমা নবী, ত্যাগ তিতিক্ষা জুলুম নির্যাতন ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, শহীদ হয়েছেন, কারাবরণ করেছেন, অসংখ্য সাহাবা আজমাইন জীবন দিয়েছেন যে রাসূলের জন্য, সেই রাসূলের প্রতি দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মাগফিরাত কামনা করে মুজাহিদ ভাইদের জন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা বৈষম্যের ছাত্ররা শহীদ হলো, বদর উহুদ পর্যন্ত শহীদ হলো, আপনার মা পিতামাতা আত্মীয়স্বজন স্ত্রী পুত্র কন্যা যে যেখানে ঘুমাতো আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদাউসের মুকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরা
বলে চলে আল্লাহ আমিন। তো আপনাদের বড় একটা মাহফিলটা মহাদেশ সাহেবের দ্বারা হয়ে গেছে, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, খুবই আপনারা শোনা অর্জন করেছেন, অনেক মানুষের সমাগম দেখেছেন, খুবই আপনারা সুন্দর করেছেন, এটা আমি আগের থেকে জেনেছি। তবে আলহামদুলিল্লাহ বলছি যে আল্লাহ আপনাদেরকে আরো সামনের দিনগুলো ইসলামের প্রতি ভালোভাবে আসা এবং পালন করা এবং সঠিকভাবে সামনে আল্লাহ সুযোগ সকলে আল্লাহ আল্লাহ বলছেন আজ সময় বছর ইন্নাল ইনসান আমি নিশ্চয়ই মানুষ প্রতিবৃত্তি রয়েছে। কি বলেছেন? আল্লাহ বলেছেন। আমরা জামাত ইসলামের মানুষ বেশিরভাগে যে আমরা দিন প্রতিষ্ঠার কথা বলি, শুধু তাই না, জামাত ইসলাম মানে এটুতে 1 থেকে 100 100 পর্যন্ত সব রুলগুলো এরা দেখে, মানে কোথাও কিছু বাদ দেয়। যা মানুষের জন্য দরকার, যেটা না হলে নয়, শুধু আমাকে না, সার্বিক সবগুলো দেখে। এজন্য অধিকার বেশি সব জায়গায় জামাত ইসলামের প্রতি মানুষের প্রতি একটা ভালো আস করেছেন। বিভিন্ন পার্সেন্ট আমাদের পরে মানুষ এদিকে চলে আসছে, যে নাকি মানুষ যে আল্লাহ বলেছেন আজ দেশের মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে সময় পছন্দ দিয়ে বলছে না, আমি সেই সময় পছন্দ দিচ্ছি। এই 17.5 বছর, ওদের 15 বছর আর 14 বছরের 2.5 বছর, এই 17.5 বছর ক্ষতিগ্রস্তের ভিতরে সবচেয়ে বেশি ছিল জামাত ইসলামের মানুষ, ঠিক না? আল্লাহ বলছেন তাই তো আজ মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, কিন্তু আল্লাহ এখানে বেরিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন সেন্সিয়ার হয়েছে, আল্লাহ ঠিকভাবে বলেছেন এখানে যে ইন্নাল ইনসান লাফি খুস, ইন্নাল ইনসান লাফি খুস, নিশ্চয়ই মানুষের ভিতরে অধিকাংশ মানুষ কি ক্ষতিগ্রস্ত। সময়ের কথা দিয়ে আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ, কম সংখ্যা কিন্তু বলেন নাই। আল্লাহ কি বলেছেন? আমরা ওই দেখলাম যে 17.5 বছর যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে একটা কুত্তা দেখেছিল ঘরে থাকা হয়, একটা বড় ছিল ঘরে ফেলেছে যে কি ক্ষতিগ্রস্ত আমরা করেছি। আমরা কারো মারিনি, জোট ফেলি, রেপ করিনি, ধর্ষণ করিনি, কারো টাকা পয়সা পানি নেই, কারো মার্ডার করিনি, কারো জমি জায়গা পানি নেই, কারো নাম অবস্থা নির্যাতন করিনি, কেস কাবাডি করিনি, কলা আমল চুরি করিনি, গাছ কাটিনি, মানে কালঘাট ভাঙিনি, আন্তর্জাতিক শেয়ার বাজার কেলেঙ্কারি করিনি, দেশের কেলেঙ্কারি করিনি। এক কথায় কোনো অন্যায়ের ভিতরে জামাত ইসলামী তার অঙ্গ সংগ্রহ কেউ লিপ্ত ছিল না। কথা বলেন ঠিক? কথা বলতে বলছেন ইন্নাল ইনসান লাফি খুস, নিশ্চয়ই অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। অধিকাংশ মানুষ কি ক্ষতিগ্রস্তের ভিতরে, মানে যারা ইমানদার না, এবার সেন্সিয়ার হয়েছে এখানে খুবই এসএসসি আল্লাহ বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, শোনো জেনে রাখো যারা ইমানদার এরা না। আল্লাহু আকবার বলি, যারা ইমানদার। আমি দেখলাম ওই 17.5 বছরে আল্লাহ এখানে পছন্দ করেছেন। শুধু তাই না, নবীর যুগ তার আগের যুগেও আল্লাহ নবীর যুগ থেকে এটা প্রাধান্য দিয়েছেন বেশি। 17.5 বছরের ভিতরে জামাত ইসলামের মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত ছিল। তারা আজকে যেমন ওপেন ভাবে আপনি আমি ইফতারি করতেছি আনন্দের সাথে, সেদিন আমরা সুন্দর করে ইফতারি করতে পারি নাই, মুহাদ্দিস সাহেব বাড়িতে থাকতে পারি নাই। পয়লা রমজান ঢাকায় যিনি ডানার বাসায় উনি পালিয়ে থাকতেন, ডানার বাসায় দড়ি বাসায় পয়লা রমজান, সেখানে আমরা একসাথে ইফতার মাহফিল করছি। আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে। যে প্রথম রমজান সে নাজির সাহেবের বাসায়, নাজির আহমদ ওনার বাসায় মুহাদ্দিস সাহেব লুকিয়ে থাকতেন, আড়ালে থাকতেন, গোপনে থাকতেন, পালিয়ে থাকতেন, অধিকাংশ সময় ওনার বাসায় ছিলেন। এই লোকটা হলো আলে হাদিস ছিল, তবু হুজুরকে খুবই ভালোবাসতেন, বয়সে প্রায় হুজুরের সমতুল্য। লোকটা খুবই সুন্দর কথা বলে। তার বাসায় আমরা প্রথম রমজান ইফতার মাহফিল করেছি, হুজুর সেখানে ছিলেন। অনেক মানুষ, 400-500 মানুষের মতো, ব্যক্তিগত অ্যারেঞ্জমেন্ট ছিল না, একাই সব খরচগুলো ডিপেন্ড করেছে। আল্লাহু আকবার। আল্লাহ এই সমস্ত সুন্দর মানুষগুলো 17.5 বছরের যে নির্যাতনের ভিতরে ছিল ভাইজান, আল্লাহ কমান্ড করে এখানে বলছেন ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ইমানদার এরা ব্যতীত আর সব ক্ষতিগ্রস্তের ভিতরে ছিল। আল্লাহু আকবার। কিন্তু আমরা মনে করছি যে আমরা ক্ষতিগ্রস্ত ছিলাম, কিন্তু আমাদেরকে আল্লাহ বলেছেন যে আমরা হলো ইমানদার। আমরা কি ইমানদার? ইমানদার যারা হবে ওয়াতাওয়াসাবিল হক ওয়াতাওয়াসাবিস সবর, তাদের হকের মধ্যে থাকতে হবে আর সবর করতে হবে। তাই 17.5 বছর তারা হকের মধ্যে ছিল, সবর করেছে। কত মানুষ মারাছে, নির্যাতন করেছে, গুম হয়েছে, কিন্তু তারা ডাইরেক্ট যে গুলি করেছে, অত্যাচার করেছে, গুম করেছে। তাই আমাদের এই আপনার ছাত্রীরা ওই বলে যে বাবা যখন বলল না ছেলেকে ধরি 13 বছর বয়স, রাস্তা পরে প্রাইভেটলি এক পা মারিত এইভাবে 13 বছর বয়স ছেলেকে শুট করে বেরিয়ে দিল। আল্লাহু আকবার। দেখি নির্যাতন না,
পিতা পেল না জামাত করে উনি বাড়ি নেই, পিতা বাড়ি নেই, সন্তানকে 11 বছরের সন্তানকে 10 বছরের সন্তানকে ছেড়ে ধরে এভাবে কবি করে ছোট করে তাকে বানিয়ে দিল, শহীদ করে দিল। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছেন যে ছেলেরা ইমানদার তাদেরকে পরীক্ষা আসবে, সবর করতে হবে, হকের পথে থাকতে হবে, এরাই কোনই ক্ষতিগ্রস্ত না। আর যারা ক্ষতিগ্রস্ত করেছে এরা সবই জানে না। তবে আজকে উচ্চ মধ্যে সব জায়গায় এদেরকে ক্ষমা করে দেওয়া হচ্ছে। সাতক্ষীরা সদরে বড় রয়্যাল বেঙ্গল টাইগার যারা হাইব্রিডের যারা অন্যায় করেছে তাদেরকেও কেস থেকে নিতে দেওয়া হচ্ছে, তাদেরকে মামলা নিতে দেওয়া হচ্ছে না, তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এ কেমন আদর্শ জামাত? যারা 17 বছর ঘরে থাকতে দেয় নাই, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, তারা গুম করেছে, হত্যা করেছে, টাকা পয়সা নিয়েছে, গরু বছর করেছে, টাকা জমি অত্যাচার করে লিখে নিয়েছে, যারা মিট বল কারখানা শেষ করেছে, ব্যাংক ব্যালেন্সের টাকা লুট করেছে, এক কথায় সব কিছু দিতে করে পদ্মাবত করে বিদেশে আপনার কেমন পায় বিল্ডিং বাড়ি করেছে, বানাইছে কিনা বলে। তাদের এত অত্যাচার করার পরও তাদেরকে আমরা ক্ষমা করে দিচ্ছি, অনুমতি সদস্য। এর নাম হলো ইসলামের নাম কি? সবিল হাক কথা সবই সব হকের কথা থাকতে গেলে সবর করতে হবে, হককে ক্ষমা করতে হবে। রসুল তাই বললেন, দৃষ্টান্ত এটাই। কেমন ইমানদার আপনি আমি? রসুলের আদর্শের সাথে আমাদের বহু আদর্শের দিন প্রায় সবই মিল। হয়তো আমরা একটু আর্থিক সমস্যা করে ফেলেন মুসলমান মানুষ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে আমাদের কর্মী এরাতে কোনো অন্যায় অত্যাচার কোনো কিছু কিছু পাওয়া যায় না। আপনি যেমন সেটা বলেছেন, যদি আমার কোনো গর্ব অন্যায় করে তাহলে জনসম্পর্কে তাকে নিয়ে তাকে পদ থেকে রিলিজ দিয়ে জনসম্পর্কে তাকে সাজা দেওয়া হয়, আর কোন দলের নেতা এরকম সুন্দর কথা বলেছে? তারা অন্যায় করে হলো সেঞ্চুরি পালন করে, একসঙ্গে ধর্ষণ করলো, দোষীদের মালিক মিস্ত্রি দান করলো, রাস্তা খুলতে হয়। আর আপনারা আমার নেতা এরকম শোনে, এই যে হিন্দুর বাড়ি গিয়েছে দেখেছেন কতদিন? ফেসবুকে দেখেছেন? আমাদের মা বোনেরা আসছিল দেখছেন? আসে বাড়িতে আমি যেমন চলে আসছি, যে একজন নির্যাতিত মানুষের পাশে জামাত থাকে। আল্লাহু আকবার বলে। জামাত শুধু রাজনীতি করে না, নির্যাতন ভোগ করেছে। আজকে মনে গেছে তার বাড়িতে আমি জামাত গিয়েছে, হিন্দুর বাসায় আমি জামাত গিয়েছে, যেখানে সমস্যা আছে আমি জামাত সেখানে আগে যাচ্ছে। এর উঠে আল্লাহু আকবার বলে। তাহলে ইসলাম তো শুধু জামাত শুধু টাকা পয়সা নেয় না, মানুষের মাঝে বিলীন করে দেয়। জনগণের খেদমতের জন্য জামাত টাকা পয়সা বরাদ্দ দিয়ে দেয়। তো যে কথা বলতেছিলাম, যে এত অন্যায় অত্যাচার যে তারা করেছে আমাদের পরে প্রতিশোধ না নিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়া হচ্ছে, তাদেরকে ভাই ভাই মনে করা হচ্ছে। কারণ কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কোনোদিন কুকুরকে কামড়ায় না। আপনারা ছোটবেলায় বইতে পড়েছেন না যে লোকের দ্বারে বড় বলে বড় সেই হয়, নিজে নিজে বড়তে বলে সে বড় নয়। হ্যাঁ, গতির পথ নিয়ে চলেছে, কুকুরের সে কামড় দেওয়া। তাই কি মানুষের স্বভাব হয় যে কুকুরকে কামড় দেওয়া? কথা বুঝতে পারছে? অর্থাৎ যারা অত্যাচার করলো এরা ওই স্বভাবের মানুষ। আল্লাহ তাআলা কোরআনে বিষয় তাদেরকে বলছে বান্ধব মাদা, এরা চতুর্থ দাঁড়ানোর সেটাও খারাপ। কিন্তু আমরা মনে করি না তারা আমাদের ভাই ভগবত চাষা প্রতিবেশী গ্রামবাসী আত্মীয় স্বজন জেলাবাসী বা বিভাগের লোক এখানে আসে না, তাদেরকে ফিরে আসার জন্য সময় দেওয়া হচ্ছে যে আর অন্য অত্যাচার করবে, কিন্তু তারা থামছে না। 87 বার এ সরকারকে ব্যর্থ করার জন্য তারা পরিকল্পনা করেছে। কতবার? 87 বার এ সরকারকে হ্যারাস করার জন্য, শেষ করে দেওয়ার জন্য তারা আবার আসার জন্য প্রচারণা চালিয়েছে। তারা গুপ্তচর চালিয়েছে, ডাইরেক্ট অ্যাকশন করেছে, কিন্তু বাইরে উঠতেছে না। আল্লাহ মদত দেবেন। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার আমার পথে থাকবে আমি আল্লাহ তাদের আল্লাহু ওয়ালিল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার তাদের অভিভাবক কে? আল্লাহ। এইজন্য আল্লাহ আগে বক্তারা বলেছেন যে বদরের ময়দানে মাত্র 300 আলাদা হলে আপনার জয়ের পক্ষে ঠিক ছিল, ঠিক ছিল না? আর তারা 1000 পাচ্ছিল, একটাই তাদের বেশি কি? ঈমান। আমাদের সাহিত্যটাই বলেছে ভারত তুমি বড় করে কথা বলো আর চোখ রাঙাও, যা কিছু বল না কেন, তোমার স্টিল কাপ থাকে, রিভলভার থাকতে পারে, পিস্তল থাকতে পারে, আনকোট বোমা থাকতে পারে, মারমত যন্ত্র সব কিছু থাকতে পারে, কিন্তু তোমার যতই স্যাটেলাইট যোগ তোমার হোক, কিন্তু তোমার সেই একটা শক্তি আমার বেশি, সেটা কি? ঈমান। এজন্য বই বলছে দেখো না হলেতে ভয় বান্দা সদাই, তোমার আমার মালিক আছে, আছেন আমাদের রব। আমি বলেন আমাদের কি আছে? রব তার কবি থাকে, তারা কারো দরকার হয়? 5 আগস্টে আপনার মনে হলো ঢাকায় যেরকম মানুষ আসলো, মনে হচ্ছে যে ফেরেশতা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। পুলিশ আইন তারা দেখতে বলছে এই লোক আসলো কোথা থেকে, এত লোক ভয় হবে। আল্লাহু আকবার। এর সাহায্য করেছে কি? আল্লাহ। এই দেখে অবস্থা দেখে তাদের মনে ভীত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কানা দয়ী হওয়া,
শয়তানের চক্রান্ত, মাকড়স হচ্ছে দুর্বল। বাতাস লাগে, বাতাসও লাগে না, সামান্য একটা ঝাপটা হলেও মাকড়সার জাল ঠিক হয়ে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, রক্তবন্ধ হয়ে যায়। আল্লাহ বলছেন যারা ওই বাতি দিন বধ করে এরাও মাকড়সার চাইতে খারাপ। আর আমি আল্লাহ, আমি আমার রসুল করে দেয় যারা বাংলা, আমি আল্লাহ রাখি না তাদের পন্থা। তো তারা খুবই ভয় পেয়ে যাচ্ছে। এমনি পুলিশ কিন্তু যারা অন্যায় করেছে তারা ওপেন হচ্ছে না, হচ্ছে তারা ভিতরে আছে, ব্যারিকেড আছে, বের হচ্ছে না, এখন আত্মগোপনে আছে আমার ভাইরা। এই জন্য তারা ইমানদার, তাদের অনেক কষ্ট হবে, অনেক দিদিকে কোরবানি করতে হবে। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে জমাত আপনারা করেন, ভাইদেরকে দাওয়াত দিতে হবে, এই কথা আপনাদেরকে দিয়েছি। মিষ্টি ভাষা সকলের বলতে হবে, কথা বলতে হবে, পাড়া প্রতিবেশী খবর দিতে হবে, সামাজিক কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, কোনো কষ্টদায়ক কাজ করা যাবে। এটা হলো জামাত ইসলামের লক্ষ্য, এটা শ্রমিকের লক্ষ্য, শিল্পীর লক্ষ্য, এটা নেতৃত্বের লক্ষ্য, অঙ্গ সংগঠন আটকা সকলের লক্ষ্য। সুতরাং ইফতার মাহফিলে আমরা রোজা আছি, রোজার মাস থেকে এমন ভাবে আমরা স্বাগত জানাই, অন্যায় কাজ করি না, বাকি 11টি মাস আমাদের তেমন ভাবে থাকা উচিত, কথা ঠিক না? জান্নাত দ্বারা পরে ইমান ছিল না, সে আব্রাহা বাদশা মনে করলো রসুল নিজেই তার দেশে মরুভূমিতে, সেখানে কোনো ফসল উৎপাদন হয় না, তাই তিনি খরচ করেছেন আস্তাগফিরুল্লাহ বলে। অথচ না আল্লাহ বিধান মানিস তাতা ইলাহি সাবিলা, তারপরে পথের খরচ আছে, তার জন্য হজ কি খরচ। তাই খরচ কথা পালন করার জন্য তারা বললো যে রসুল নিজেই করেছে, আল্লাহ এটা ফরমান দিয়েছেন, আদেশ জারি করেছে, তাই করেছে। তো তারা একটা মিথ্যা কথা বললো যে রসুল নিজেই করেছে, না আল্লাহ এটা জারি করেছে বলে রসুল এটা বলেছে, আচ্ছা হজ খরচ। সে সেখানে হজ করলো, হজ করছে, কিন্তু আমরা সহ্য করলো না। সে তার দেশে এই কাবা তৈরি করলো, সেখানে সে মানুষ আসার জন্য বললো, কিন্তু আল্লাহ বস্তি বাহিনী দিল পাঠিয়ে, যে বস্তি বাহিনী দায়িত্ব ছিল আব্রাহা, সেই বাহিনীকে শেষ করে দিল। ছোট আবাবিল পাখিদের আল্লাহর পক্ষ থেকে থাকে থাকে এসে, তাহলে এটা করলো কি আল্লাহ? আর বস্তির কোনো চিহ্ন ছিল না, তারা সব শেষ হয়ে গেল। তাহলে শুধু একটা কাজ ছিল, তাদের ঈমান কি ছিল? শেষে আবু তালিব বলছিল যে আমি কিছু চাই না, এটা হওয়ার আগে যে আমার যদি কয়েকটা উট নিয়ে গেছে এটা ফিরে দাও, কথা তুমি আর কিছু বলবে না, এই কথা শেষ। কাবা ঘরের মালিক আমি না, মালিক কে? মালিক হলো আল্লাহ। সুতরাং আমরা জানোয়ার না, আমরা পশু না, আমরা মানুষ। কাবা ঘরের মালিক যিনি, রক্ষা করবেন তিনি, সব দায়িত্ব আমার না, ও দায়িত্ব হলো আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আবু তালিব সব ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে পলালো, সেখানে আশ্রয় নিল। আর মনে করলো ওই মানুষগুলি জানোয়াররা আসছে কাবা ঘর ধ্বংস করতে, আল্লাহ এটা ব্যবস্থা করবে। আল্লাহু আকবার বলেন। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য, এ মানুষ যদি হয়ে যায় মানুষ তবেই বলে তাকে বন্য। মানুষ মানুষের জন্য, পশুরা তো আমাদের সেবা করে যায়, সকল অপরাধ মাথা পেতে লয়, যদিও হয় সে জঘন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। বাবা বলেন। আমি যেমন কথা কাল থেকে বিদেশ থেকে বা ছেড়ালাই, এরপরে আপনার সবগুলো রিসিভ করছে সাংবাদিকরা, যে কোন কথাটা মুখ থেকে বের হয় সেটা সেকেন্ডের আগে বাতাসে এখানে সাহিত্য তরঙ্গায়িত হয়ে আল্লামা কবি বলছেন, ইব্রাহিম কায়েস আল্লামা কবি ইকবাল বলছেন, बातिल से दबने वाले आए आसमां नहीं हम सोबर कर चुका है जो इम्तिहा हमारा। বাতিলের সামনে মুসলমান কোনো মাথা নত করতে রাজি না, আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, আমি জামাতটা উৎকৃষ্ট হলাম। আল্লাহু আকবার বলেন। আর কথাগুলো শোনার জন্য, রিসিভ করার জন্য মিডিয়া পাগল হবে না, হতে পারে যে এত সুন্দর মানুষ কোথায় ছিল 17.5 বছর, তার একটা ইফতার মাহফিল যায় নাই, মানুষের বাড়ি যেতে পারে নাই। আর এই রহিমগঞ্জে নিয়ে 10 লাখ মানুষ নিয়ে ইফতার করা, জামাত যেটা টিফিন করেছে, এক করেছে, এইটা ফলন দিয়েছে 10 লাখ মানুষের ইফতারি করা, এইটা টাকাটা কোথাও থেকে বলো? সেখানে ইউনুস, ডক্টর ইউনুস মাথায় টুপি দিয়ে সেখানে দোয়া শরীফে ইফতার মাহফিল এসেছে, জামাত এই ব্যবস্থা করেছে, মানে আল্লাহর কুদরতি কায়দায় এটা হয়েছে। আল্লাহু আকবার বলেন। মানুষ সব খাওয়াই যাচ্ছে। এই জন্য ভাই এরকম মানে মানুষ আপনার তৈরি করতে হবে। জামাত ইসলাম সেটা আপনার প্রোডাক্ট দেয়, জামাত ইসলাম সেটা ডিফেন্ড করে। এটা যদি আপনারা করেন, সারপ্রাইজ করেন এর ভিতরে, জামাতের ভিতরে, তাহলে আপনার জন্য খুব কল্যাণ হবে। আর আপনি যদি বলেন না আমি আমার মতো ইসলাম মানি, আমি আমার মতো ইসলাম জানি, আমি আমার মতো চলবো, তাহলে আপনার সেটাই রেসপন্সিবিলিটি, সেটাই আপনার দায়িত্ব। এই ওই দায়িত্ব দিয়ে আপনি মুক্ত হতে পারবেন না আল্লাহর কাছে। অধিকাংশ সাহেবাগিরা মুস্তাহিদিন, সামনে তাবে দাবি, নবী রাসূল সাহাবা সব শহীদ হয়েছে, দিনের পথে মার খেয়েছেন, অস্ত্র ধরেছেন, বাতিলের সামনে মোকাবেলা করেছেন। আর আপনি বলবেন
যে আমি রমজান মাসে যে রোজা থাকবো, হজের সময় হজ করবো, জাকাতের সময় যাক দেবো, এই বলে আমি মুসলমান তাই জান্নাতে যাবো না, তা হবে না। এ পথে আপনার অ্যাড হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন। যদি তাই না হয় তাহলে আপনার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, আর আজকাতে হঠাৎ আল্লাহ আপনার ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ বলেন। কত প্রমাণ আছে, সময় শেষ, কত সামনে যাবো। দাওয়াতের সময় একটু কথা বলি, দাওয়াতের সময় ইমানের দাওয়াত দিন। আপনারা সবাই জানেন যে শনিবারের ব্যাপারে আপনার মাছ ধরা নিষেধ ছিল। দাউদ যখন জরুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিরা গাছে ডালে বসে না তার মাথায় বসিয়ে দিত, গাছগুলো দুলতো, পাহাড় পর্বতগুলো কম্পন করতো, সাগরের মাছগুলো নিয়ে চলে এসেছিল। এমন কণ্ঠ আল্লাহ দাউদকে দিয়েছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, দাউদ রে একটু তোমার জাউর খানা বড় হয়ে দাও। দাউদ করবে, আমার রবের আত্মা ঠান্ডা হবে না। আমার আল্লাহ বলবেন, হাবিব খোদার নবী আমার দোস্ত, তুমি একটু তেলাওয়াত করো সূরা রহমান, সূরা ইয়াসিন, তুমি একটু তেলাওয়াত করো। আমার নবী সূরা রহমান, ইয়াসিন যখন তেলাওয়াত করবে, আমার আল্লাহর কাহার চেহারাগুলো, রক্তিম চেহারাগুলো, কালো চেহারাগুলো নুরানি চেহারা আকারে ধারণ করবে। মারহাবা বলে আল্লাহ থামবে, আল্লাহু আকবার। সেই দাউদ নবীর সময় ছিল যে মাছ ধরা যাবে শনিবারের ব্যাপারে। ভাগ হয়ে গেল তিনটি দল। একটা দল নিষেধ করলো মাছ ধরো না, ধরাও যাবে না। আর একটা দল নিষিদ্ধ করলো না, আর একটা দল ধরলো। তো তারা নিষিদ্ধ করলো না, তারা ধরলো, দুইটা বানর হয়ে গেল। একটা তারা নিষিদ্ধ করলো, ধরলো না, এরাই তো ইমানদার ছিল, এরাই বাঁচলো। আল্লাহু আকবার। সুতরাং আজও যারা জামাতে এক হবে না, হকের দাওয়াত দেবে না, হকের পথে থাকবে না, ওই 17.5 বছরের মতো তাদের পক্ষে থাকবে, এ পথে তারা আসবে না। কিয়ামতের মাঠে আল্লাহ এদেরকে ইচ্ছা করলে দাউদের ওই কওমের মতো বানর হিসাবে আল্লাহ উঠাতে পারে। কথা বলেন ঠিক না ভাই? কারণ তারা দুই তিন দল বিভক্ত হয়েছিল, দুই দল নাফরমান হয়েছে। আজ আল্লাহ উদাহরণ দেওয়ার জন্য ওই জায়গায় থাকতো না, ওরা আজকের এই ঘর চালায়, এই কেন্দ্রীয় মসজিদ, পুরাতন মসজিদে এখানে থাকতো নয়। এখান থেকে কিয়ামত পর্যন্ত আয়াত পড়ানো থাকবে, বহাল থাকবে। আল্লাহু আকবার বলেন। যারা ওকে দাওয়াত দেবে না, যারা এই পথে আসবে না, তারা বানর হবে। যে রাসূল উম্মতের না স্লোগান, যেমন বয়রা তুমি জানিনা চলে যাও আমার কাছ থেকে দূর হয়ে যাও, তোমরা কারো মত না, কারণ আমার সব কথা তোমরা মাননি। এই জন্য অন্য আকার কি আমাদের বলে মানুষ ধারণ করবে। ঠিক আছে না? তাহলে আপনি আমি যদি এই পথে না আসি, ঠিক করে অবস্থা হবে। এরপরে আপনি দেখেন যে উহুদের ময়দানে তারা পা জমাই ধোঁকা বদল। আল্লাহ রাসূল কেমন তৈরি করলেন, যে অনেক চুলা তৈরি করলেন, অনেক বাথরুম তৈরি করলেন, অনেক বাথরুমরা অল্প বাথরুম তৈরি করলেন, লাইন দিয়ে লোক বাথরুম করছে, মনে করলেন যেটা কোটি কোটি মানুষ। আর চুলা অনেক তৈরি করলেন, মনে করলেন লাখে লাখে মানুষ। তো আল্লাহ রাসূলের টেকনিক, তাই টেকনিক অবলম্বন করলো তারা, ওনারা সাহায্য করলো সর্বনাশ। এই যদি বাথরুম ব্যবস্থায় লাইন দিল, আর এতগুলো যদি চুলা হয়, তাহলে কত মানুষ যুদ্ধ করবে? এদের সাথে করা যাবে না। এটা কৌশল, জামাত ইসলাম এরা কৌশল অবলম্বন করেছে। কি করেছে? আল্লাহ খুবই সাহিত্য এসেছে, মিডিয়া কি জানে, আল্লাহ ভালো জানে। গোটা বিশ্বের কি পাগল হচ্ছে যে এখন যদি নির্বাচন হয়, হয়তো জামাত ইসলাম ক্ষমতা যেতে পারে। আল্লাহু আকবার বলে। সুতরাং এই সদরে বলদার রূপে আপনাদেরকে অনুগ্রহভাবে কাজ করা যাবে। ইজ্জতুল্লাহর পক্ষে তাকে নবী নিয়ে তাকে পাশ করবার দূর মানে যাওয়ার আপনাদের দায়িত্ব। আল্লাহু আকবার বলে। আপনাদের জীবন থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে এই ইজ্জতুল্লাহর পক্ষে কাজ করা ছাড়া কারো পক্ষে বড় কাজ করা যাবে না। কথা বলে ঠিক না? যদি তাই আপনি আমি করতে পারি, তাহলে ইফতার মাফান, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, জাকাত, এই আমাদের কাজ হবে। কথা বলে ঠিক না? এই জন্য আজ হোক কাল হোক বাতিল পরাস্ত হবে, সত্যের জয় হবে। কিন্তু আপনার আমার রক্ত দেওয়া লাগবে, অর্থ দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, চেষ্টা থাকা লাগবে, সাধনা থাকা লাগবে। আপনার পরিবার ফ্যামিলি এক হওয়া লাগবে, পাড়া প্রতিবেশী দাওয়াত দিয়ে দিবে, এক পর্যায়ে শান্তিভাবে সমগ্র দেশে দাওয়াতের জোয়ার বয়ে দিয়ে দিবে, যাতে করে বাতিল পরশ না থাকে। সাইন্টিস্টরা বলেছেন যে এমন কোন ঘর থাকবে না যে ঘরে কোরআনের দাওয়াত দেয়নি। আল্লাহু আকবার বলে। তাহলে সব জায়গায় আমার দাওয়াত দিবে। বাতিল সহ্য করতে পারেনি, যে এই লোকটাকে মানলো বিশৃঙ্খলতা দিয়ে, ইঞ্জেকশন পুশ করে, তাকে ডাইরেক্ট সামনে দিয়ে মারতে পারলো না। আর ভারতের শত্রু ছিল সাইনি, ভারতের পুশব্যাকের মাধ্যমে, ভারতের ওপেন সিক্রেটের মাধ্যমে আমাদের নায়েবে আমির, আমাদের জামাত ইসলামের নায়েব আমির আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ইঞ্জেকশন পুশ করে শেষ করেছে। কথা বলে ঠিক না? যা নাস সেটা প্রমাণ করলো। ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দেখছিলাম, সেখানে আসছিল ডাইরেক্ট, সেখানে বলেছে আপনারা দেখছেন গত 3 মাস 3.5 মাস আগে এটা বাস্তব হয়েছে, যেটা তার কোনো দোষ ছিল না। চুক্তি পরামর্শ করে চলাফলা করেই তাকে মারা হয়েছে। যে ডাক্তার সে বলেছে আমার কোনো হাত নেই, উপরের হাতে আমি এটা করেছি, মানে ওপেন হয়ে গেছে যে তিনি হাঁটতে দাঁড়িয়ে, তার তিনি হাঁটছেন, সুন্দর করে কথা বলছেন। এই লোকটা কিভাবে স্টোর করলো বা আমার এটা করবে, এটা আমাদের বুঝে আসে না। এই জন্য ভাইরা, আজকে আপনাদেরকে আমাদেরকে সকলকে জামাত ইসলামে এক হতে হবে। আজ হোক কাল হোক এই দলটা জয় হবেই। আর যদি জয় না হয়, এটা দেখার দায়িত্ব আল্লাহ। জয় হবে কিনা আল্লাহ জানে। রসুল যুদ্ধ
72টি যুদ্ধ করেছেন। আপনার 72টি যুদ্ধের ভিতরে 52টা কয়েকটি 27টি যুদ্ধে সেনাপ্রধান ছিলেন। 27টা যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন। আল্লাহু আকবার। আর আপনি আমি একটু রক্তপাত করবো না, কাদা করবো না, হাদিস সাহেব আপনাদের আপনি ভাববেন কি যে 27টি যুদ্ধের লিডার আপনি এই দিনগুলো মানবেন না, মাদানী সূরাগুলো একটা মানবেন না, মদিনা সূরা সব আপনার মক্কা সূরা সব নরম নরম, আর মাদানী সূরা হিজরতের পরে যত সূরা নাযিল সব মাদানী, এক কথা। তাই মক্কা নাযিল হলো মাদানী, মদিনা নাযিল হলো মাদানী, এক কথা। হিজরতের পরে যা নাযিল হচ্ছে সব মাদানী। তাহলে সেই সূরাগুলো আপনি মানবেন না, মক্কা নরম নরম কথাগুলো আপনি মানবেন তাহলে হবে না। রাসূল 10 বছর যে মদিনায় প্রাইম মিনিস্টার ছিলেন, এই কথা আপনার চিন্তা ভাবনা নেই যে আপনি নামাজ রোজা সব পালন করবেন। না, রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন। এটা হুজুরা যখন মেম্বারে বলে তখন আপনার কাদারা বললেই হবে। হুজুর এই কাজও করেছেন। এজন্য আমাদের ছেলেদেরকে আইনি পড়াতে হবে, ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, আমাদের ছেলেকে বাইরের দেশে পড়াতে হবে। সার্বিক স্তরে প্রত্যেকটা সেক্টরে জামাত যদি এখন ক্ষমতা দেয়, দেশ চালাবার যোগ্যতা তারা রাখে না। এই জন্য একজন লেকচারার আমি ইতিমধ্যে শুনেছি, সে বলেছেন যদি 5ই আগস্টে জামাত ইসলাম বলতো এখন ইসলামিক গভর্নমেন্ট, ইসলামিক ডেভেলপমেন্ট, এখন থেকে ইসলামিক প্রজাতন্ত্র এখান থেকে ভাষণ হবে ঢাকা থেকে, আমি জামাত, তিনি যদি বলতেন যে জামাত ইসলাম এখন থেকে সব ডিফেন্ড করবে, কেউ আর কোনো কথা বলতে পারতো না। আল্লাহু আকবার। সেটাই বাস্তবতা, সেটাই হয়ে যেত, কারণ নাক গলাবার কোনো ভয় ছিল না ভাই। কিন্তু জামাত খুব সিনসিয়ার, জামাত খুব অ্যাক্টিভ, এরা যে কোনো কাজ করে গ্রান্ট করে পারে, এরা সিনসিয়ার হয়ে একটা কাজ করে। মানে আমাদের সেই প্রত্যেক সেক্টরে সেই লোক নেই। মুর্শিদ মতন, বিষয়ের মতন মুর্শিদ ক্ষমতায় গেল, আপনার প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় মানুষ আছে, তার সাপোর্ট দিয়ে ক্ষমতায় দিল, কিন্তু দেশ চালাবার মতো লোক ছিল না, সে পড়ে গেছে। কিন্তু জামাত আমাদের ভীষণ 2048 সাল, আর আল্লাহ 25শে আগস্টে আপনার 24শে 25 আগস্টে বিদায় দিলেন, 24 বছর আগে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কত রহম হয়েছে, আল্লাহু আকবার। এই জন্য ভাইরা সবকিছু চিন্তা করে আস্তে আস্তে ক্রমান্বয়ে সামনে অ্যাডভান্স করা হচ্ছে, যাতে করে মানুষ কি কর্তব্য বিমূঢ় না হয়, মানুষ তাদের যোগ্যতা সম্পন্ন হয়ে প্রত্যেকটা দায়িত্ব পালন করতে পারে। তারা 17.5 বছরে আপনার ছেলেদের জামাত বিএনপি ছেলেদের কোনো চাকরি দেয়নি, ধরে ধরে তারা মেরেছে, গুম করেছে, শেষ করেছে, চাকরি দেয়নি। এখন আপনি নিশ্চিত হন যেই বিএনপি বা জামাত ক্ষমতা যেই যাক, যদি বিএনপি ক্ষমতা দেয়, এমনিতে সব কিছু দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতা দেবে, তারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ বড় দল আল্লাহু আকবার বলে। কিন্তু ইতিমধ্যেই অনেক দলের কথা, আমি নাম ধরছি না, অনেক দলের কথা চলে আসছে, তারা চাঁদা আদায় করছে, না এরা শুনতেছেন না, মিডিয়ায় দেখতেছেন না, যে কোনো এক পার্টি করছে, কারা করছে আপনারা জানেন, এই নামটা আমার ধরার দরকার নেই, নাম আমি ধরছি না। কিন্তু এটা না হয়ে যদি যেই ক্ষমতা যায়, তারপরে যদি সুন্দরভাবে এটা দেখাশোনা করার দেশকে, তাহলে মানুষ তাদের উপরে একটা আস্থা থাকতো, যে কোনো একটা দলের কথা একটা ভালোবাসা থাকতো না। মানুষ মানুষের জন্য, এই জন্য আমাদের জীবনটা ধন্য। এই জন্য আর সামনে আমি যাবো না, কথা এটা যে ওয়ালা সময় পছন্দ দিয়ে আমি বলি যে জামাত বিএনপি তারাই বেশি ক্ষতিগ্রস্ত ছিল। ইল্লাল্লাযিনা আমানু, শুধু এদের ইমানদার ছিল, আল্লাহ এদেরকে জয় করেছে, আর এদেরকে আল্লাহ জয় করবেন। যদি দুনিয়ায় জয় না হয়, পরকালে আল্লাহ জান্নাতে মুকাম দিয়ে এদের চিরস্থায়ী জয় দিবেন। আল্লাহু আকবার। সুতরাং প্রয়োজন শিক্ষা হলো আমাদের সবার পথে দিতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, মানুষদের সমাজের দাওয়াত দিতে হবে, দ্বীনের খিদমত করতে হবে, আর উলিল আমরি মিনকুম, নেতাদের আনুগত্য করতে হবে। আপনি আপনার মতো চলবেন তাই না। শ্রমিকরা এক কথা আছে, শ্রমিকরা ইউনিয়ন আমিরের কথা শোনেন না, কেন শোনেন না? অনেক জায়গায়। এই জন্য আপনারা যে ইউনিয়ন আমিরের সবকিছু পরামর্শ নিয়ে আপনারা বলেন ভাই, এখানে শান্তি। আল্লাহ রাসূল সূরা হুজুরাতের নাম্বার 2 দেখেন, এক সাহাবা রাসূলের আগে একটু বড় কথা বললেন, জোর হয়ে গেল, কয়েক সপ্তাহ আগে রাসূলের সামনে আসলেন না। সাহাবার নামটা আমার খেয়াল নেই ভাই, সব তো স্মরণে থাকে না। এখন আপনার জামাত ইসলামের বই বেশি পড়ছে, আর ছাত্রদের জন্য বিভিন্ন বই পড়েছে, তো এই সব সময় কেটে পড়া। তো রাসূল বললেন যে ও সাহাবা নেই কেন? কথা বলতে বলতে আপনার আগে বড় কথা বলছিল, আর সূরা হুজুরাতের নাম্বার 2 নাযিল হয়ে গেল। আনতাহাবা জামালুহু ওয়ান্তুল্লাহ রাসূল, যে রাসূলের চেয়ে যদি বড় কণ্ঠ করে কথা বলো, তার চেয়ে বেশি আইন কাজ দেখতে চাও, নিতার ওপরে যদি বাটপারি করতে চাও, কিছু করতে দাও, তাহলে আমার শেষ কথাটা ওই সূরা নাম্বার আয়াত হুজুরাতের 2, মানে ও আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। আর যদি আপনার পছন্দ হয় আপনি টিকাই দেন, কাটি পারবেন, আপনি মুসলমান থাকবেন, এই মানে পাওয়ার কি আলাদা উদ্দেশ্যে ওই কত লোক কত এই কথা কোরআনের একটা আয়াত কেউ কাটতে পারবে না, তসনাস করতে পারবে না। সুতরাং এখানে উলিল আমরি মিনকুম, নেতার আনুগত্য করা ফরজ, শুধু ফরজ না, বাচ্চা নিয়ে প্রত্যেকটা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এসো, তারা আমার কাছে দিয়ে এসো। সাহাবাকে নিয়ে আসা হলো, বলছে হুজুর কোরআনে আয়াত নাযিল হয়েছে, আপনার উপরে আমি বড় কথা বলেছি,
জোরে কথা বলেছি, বলো না, একটু আওয়াজটা জোরে। সুতরাং আমার এমন শেষ জানি না আল্লাহ আমার কি করবেন আর আপনি কি অভিযোগ দেবেন আমার, এই জন্য আমি আর নামাজে আসছি। তা আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে তোমাকে ক্ষমা করেছে, আল্লাহ ক্ষমা করেছেন, তুমি আসো আমাদের দলে। আল্লাহু আকবার। এই জন্য ওই সূরা নম্বর হুজুরাত আয়াত 2, যদি কোনো উলিল আমরি আপনাদের নেতা থেকে ইউনিয়ন আমির থাকে, আপনার আপনার সেক্টরে সব 3-4 যত আমাদের দল মাদার সবগুলো ইউনিয়ন আমিরের অধীন, সবগুলো 12 দিন, প্রত্যেকটা দল ইউনিয়ন আমির থানা জেলায় দিয়ে করছে যে বিভাগে কাজ হচ্ছে। আগামীকাল 9টা আল্লাহ বাসারে সাইমেন্ট আমি একটি ওয়ার্ডে দেবো, সেখানে মহিলা ওয়ার্ডটা দুর্বল হয়ে গেছে, সেখানে ডিপেন্ড করতে হবে, ওখানে গুলো লাগাতে হবে, ওখানে শ্মশান করতে হবে, ওখানে কাজ দুর্বল হয়ে গেছে। অধিকাংশ আমাদের হাতে সম্প্রদায়ের মানুষ, এই জন্য একটু ওখানে আমাদের দুর্বল হয়েছে, সেখানে দেওয়া লাগবে প্রত্যেকটাই। শ্রমিক যেখানে কম সেখানে যাতে হচ্ছে, মিডিয়ানে অনেক কিছু যেখানে সমস্যা সেখানে ইউনিয়ন আমি আমাদের চলে যেতে হচ্ছে, আর প্রত্যেকটা সেক্টরে আমাদের লোক দিতে হচ্ছে। এখন আপনারা যারা শ্রমিক বা শিবির একটু জোর হয়েছেন বলে ধন্যবাদ জানাই শিবিরকে, যে তাদের দ্বারা আমরা এই জয় পেলাম। আল্লাহু আকবার। তারা বুঝতে পারেনি বাতিলটা, যে শিবির ছেড়ে যদি এখন তারা বলছে অনেক ভারত থেকে তারা বলছে, আমাদের দেশেও অনেক মানুষ বলছে যে শিবিররা যদি জীবনে এভাবে বিলাই না দিতে দেয় হাসিসকে তারা আবার কোনো বল ছিল। আল্লাহু আকবার। তাহলে শিবির শ্রেণীরা, জামাতের শ্রেণীরা এরা জীবনকে জীবন মনে করে। সুতরাং দেশকে অকার্যকর ব্যর্থ করা যারা, তাদেরকে জেনে রাখা উচিত। আবার যদি তারা সেই ম্যান্ডেট নিয়ে অবতারণা করে, আবার আসে যে জনগণ তাদেরকে সকলে নিঃশেষ করে আবার বাতিলের ম্যান্ডেটকে শেষ করে দিয়ে হককে প্রতিষ্ঠা করবে, তাদের শরীরে 3.5 শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে, কাজ তারা করে যাবে। আল্লাহ আমিন বলে। এই জন্য আপনার আমার দায়িত্ব কাজ যে হকের মনে থাকা। অনেক জুলুম হবে, অনেক কষ্ট হবে, আপনার দিন হবে, অনেক কিছু পরীক্ষা হবে। যা ছিলেন বহু নবীদের, আমি কয়টা দৃষ্টান্ত দেবো, দিয়ে শেষ করা যাবে না। হয়তো আইয়ুব আলাইহিস সালামের কি রোগ ছিল না, রোগে ধরছিল না, তার সন্তানগুলো ঠাস ঠাস করে দেয়াল চাপা দিয়ে মরে গেল, বজ্রপাতে মারা গেল, স্ত্রীরা সব ছেড়ে চলে গেল। শেষ পর্যন্ত বললেন যখন তার জিহ্বায় পোকা দিল, আল্লাহ তাআলা রহমানুর রহিম, মেহেরবানি করে আপনি আমার যদি জিহ্বায় পোকা দেন, আপনার মতো রবকে আমি তো আল্লাহ বলে ডাকতে পারি না। সবাই বলেন আল্লাহ আল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে আল্লাহ, তোমার মতো মহান মালিক, মহান রবকে আমি ডাকতে পারি না। সুতরাং আমার এমন অবস্থা দিন যাতে করে আপনার নামটা আমি জপ করতে পারি, আমার সমস্ত শরীরের রোগকে আল্লাহ তুমি দূর করে দাও। বলেন মারহাবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, পায়ের বলে এমন একটা ঠাস করে শব্দ করো, ওখানে পানি উঠবে, ওখানে গোসল করবা, করার পরে তুমি দেখবা পূর্বের মতো ঠাস করে শব্দ বলতো। সেই গোড়ালি দিয়ে তাফসীর বর্ণনা এটা যে পানির ফোয়ারা বেড়ে গেল, গর্ত হয়ে গেল, সেখানে গোসল করবে, সব শরীরে নাতুন তুতুস ফিরিয়ে দিল। আল্লাহ বলেন একটা আওয়াজ করো, নাম করে ডাকো, যা যা তোমার ছিল ইতি উঠবে। সঙ্গে সঙ্গে যেখান থেকে সন্তানগুলো আপনার বন্দি হয়ে বেড়ে গিয়েছিল, ছাদ খসে মারা গিয়েছিল, বজ্রপাতে মারা গিয়েছিল, যে যেখানে স্ত্রীরা ছিল, সব সেকেন্ডের ভিতরে আল্লাহ সামনে হাজির ভিতরে। আল্লাহু আকবার। কেউ ওটা ভুল করলো কি? আল্লাহ। তা আল্লাহ করে বিশ্বাস ছিল আইয়ুব নবী, তা আল্লাহ তার ফিরিয়ে দিলেন। সুতরাং আপনার আমার যদি বিশ্বাস থাকে, প্রতিটি ইমানদার যদি আপনি আমি হই, যে 5ই অগস্টে বিজয় হলো, পরকালে আপনি আমি বিজয় পাবো, সেটা হলো আমির আনুগত্য করাই না, জীবন থাক আর না থাক। আর যখন এই কথা আপনি আসবেন, আল্লাহ সবগুলো ঠিকঠাক আপনারা দেখাবেন, সবগুলো আপনার ঠিকঠাক দেখাবেন, পরকালে আপনার ত্রুটি হবে না। আপনি যদি ক্লাসের রোল 1 থাকে, আপনি যারা ছাত্র তারা সব যদি ঠিকঠাক রাখেন, ঠিকঠাক যদি তারা চলে, তারা ডিভিশন ভালো করবে, জিপিএ প্লাস পাবে, বুঝছেন, সব কিছু তারা পাবে, চাকরি ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে, তারা সরকারি কোয়ার্টার পাবে, গাড়ি বাড়ি পাবে, সব কিছু পাবে। অর্থাৎ নাম্বার 1 হলে তার যেমন সুযোগ সুবিধা আছে, আল্লাহর কাছে নাম্বার 1 হলেও আল্লাহ সেরকম সুযোগ সুবিধা তাদেরকে দেবে। এটা তো মাস আপনারা জানেন। এজন্য আমি আর সামনে যখন হুজুর এখন দোয়া পড়াবেন, আর কিছু দোয়া করে শেষে মোনাজাত করা হবে, এটাই আপনাদের সুস্থ কল্যাণ কামনা করে জামাত ইসলামী দেওয়ার করতে ঘুরে ঘুরে বসিয়ে দেওয়া, সামাজিক কাজ করা, আপনাদের রিপোর্ট রাখা, জ্ঞান দেওয়া, বৈঠকে বসা, এই 5টি যে কাজ আছে কর্মী, এই কাজগুলো আপনারা করবেন। শ্রমিক, শিবির, অঙ্গ সংগঠন হচ্ছে যা আছেন, যারা নেই তাদের বাড়িতে আপনারা দাওয়াত দেবেন। এই উদ্যোগ আহ্বান থেকে সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আমি এখানে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।